নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ভালো রেসিপি বানালাম। আজ নবমী, তো কাল দশমী, শুভ বিজয়া দশমী বলেই নিলাম। এখন নবমীর শেষ, মানে রাত হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে দশমীর বিজয়ার প্রণাম আর ভালোবাসা। আর আমি একটা রেসিপি বানালাম, সেটা হচ্ছে দহি কাবাব। অনেক ধরে বানাবো ভাবছিলাম, একটা ভালো রেসিপিটা আমার খুব ভালো লাগে। সঙ্গে রয়েছে একটা স্টার্টার হিসেবে আনারসের চাটনি, সেটা সত্যিই খুব ভালো লাগে যে কোনো এই কাবাব বা বারাপা অনেক কিছুর সাথেই খুব ভালো লাগে। তো আমি আজকে বানিয়েই ফেললাম। অনেকবারই বানিয়েছি, এটাও একটা অন্যভাবে বানালাম। তো যেটা ভালো লাগে খেতে, দহিটাকে আমি আসলে রাত্রিবেলায় না একটা কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম, মানে হ্যাঙ্কার হবে, বেশ জলটা ঝরে যাবে। ফ্রিজে রাখলে খুবই ভালো হয়, বাইরেও রাখা যায় না, বাইরে রাখলে বেশি টক হয়ে যেতে পারে। তো আমি রেখে দিয়েছিলাম সারা রাতি। তো পরদিন আমি এটা বানালাম। এবার তার মধ্যে যেটা দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও গ্রেট করে দিয়েছি, আর হিং দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, জিরে যেটা আমরা ড্রাই রোস্ট করে দিই একদম মিহি করে। আর ওর মধ্যে পনির গ্রেট করে দিয়েছি, চিজ গ্রেট করে দিয়েছি, আর বাইন্ডিংটা কী করে হবে। আর একটু বেসন, তাই তো, ওটা আমি একটু হালকা রোস্ট করে দিয়েছি ওর মধ্যে। আর একটু বিস্কুটের সব অল্প অল্প দিয়েছি, দিয়ে বেশ হালকা মানে বাইন্ডিংটা ভালো হয়ে গেছে। তারপরে ওটাকে আমি গোল গোল আকারে চামচের মধ্যে ভরেও দিতে পারেন, একটা ছোটো বাটিতে করে নিয়ে এবার হাতে বেশ গোল গোল। আর আমি বাদাম, কাজু আর এমনি আমন্ড যেটা, সেটাকে বেশ ড্রাই রোস্ট করে দিয়ে দিয়েছি ভিতরে। আর একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো রেখে ওটাকে বিস্কুটের গুঁড়োকে কোট করে তারপরে আমি অয়েলটা ভালো ভালো হিটে, মোটামুটি একটু মিডিয়াম হিটে করে নিয়ে তারপরে আমি এটা ফ্রাই করেছি। এবার আমি ওটা হয়ে গেছে, আনারসের চাটনিটা করেছি। আনারসের চাটনিটা করেছি, আনারসটাকে অর্ধেক করে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে। এবার ওটাকে হাফ গ্রেট করেছি, হাফ পিস পিস করেছি। ওর মধ্যে আমি আদা কুচি, একটু লঙ্কা কুচি, চিনি, জিরের গুঁড়ো, ড্রাই রোস্ট করা সব কিছু দিয়েছি। আর সব দিয়ে ভালো করে নেড়েছি, হালকা একটু এক ফোঁটা বোধহয় ঘি দিয়েছিলাম। আর যখন হয়ে গেছে নামিয়ে নিয়ে তার মধ্যে আমি আবারও একটু আদা কুচি দিয়েছি, একটু চেরি দিয়েছি, একটু কিশমিশ কাজু তো একটু আমি ওদের গুঁড়ো করে দিয়েইছিলাম, একটু রোজ প্যাটেল দিয়েছি। যাই হোক, ওটা খেতে খুব ভালো লাগে যে কোনো স্টার্টার হিসাবে। আর সঙ্গে অনিয়ন, কাঁচা লঙ্কা তো রেখেছি, ওটা জিনিস একটু জাস্ট ডেকোরেশন করেছি। ও একটা হরা চাটনি আছে, যেটা গ্রিন চাটনি বলি, ধনে পাতা, তারপরে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি একটা গ্রিন চাটনি মতো বানিয়েছি, ওটাও খেতে খুব ভালো লাগে এর সাথে। তো এভাবে বানিয়ে ফেলবেন, খুব দারুণ একটা রেসিপি। আর সবসময় তো আমরা দশমীতে মিষ্টি বানাই, বাড়িতেই আমি মিষ্টি সবসময় বানাই। আমি বানিয়ে খাওয়ানোর পক্ষপাতিতে থাকি, কিনতে তো আলাদা ব্যাপার, কিন্তু সব মিষ্টি বাড়িতে বানাই। তো আজকে যে কেউ বাড়িতে নেইও, আর আমি একটু বানিয়েই ফেললাম যে কী বানাবো একটা এরকম একটা রেসিপি বানাই। মিষ্টি তো সবসময় বানাচ্ছি, আমি ভাবলাম যে চিজে দিয়েই কিছু কিছু জিনিস বানিয়ে ফেলি, কালকেও বানাবো। আর তাহলে সবাইকে শুভ বিজয়া দশমীর প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকবে, নতুন বছর ভালো কাটুক। আর সবার জন্যই রইল। আর আমার তো অ্যাকচুয়ালি দুর্গাপুজো একটা অনুষ্ঠান হয়, যেহেতু আমার নিজেরই বার্থডে থাকে, তো অনুষ্ঠান তখন করা হয় না, বাবা মা কেউই এখানে নেই। তো অনুষ্ঠান আলাদাভাবে কিছুই করি না। আর জাস্ট আমি একটু শখে বানিয়ে ফেললাম। আর রান্না করলে বেশ, যখনই মনটা ভালো না, রান্না করলে মনটা খুব ভালো হয়ে যায়। তো আমার রান্না করতে খুব ভালোই লাগে, আর রান্না করে খাওয়াতে আমার আরোই ভালো লাগে, খুব আনন্দ লাগে। বেশ, আমি একদম ফ্রেশ হয়ে যাই। তো যাই হোক, আপনারাও বানিয়ে ফেলবেন। আর সঙ্গে থাকার জন্য সময়টা ধন্যবাদ। এভাবেই আবার দেখা হবে একটা নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন।